কচুয়ার আলোকিত মানুষ গড়ার কারিগর আলহাজ বজরুল রহমান সর্দারের ইন্তেকাল। জানা যায় মানুষের ঢল, কচুয়া হারালো তার আপনজন। আজিজুল রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। বাগেরহাট জেলার কচুয়া উপজেলার আলোকিত মানুষ গড়ার কারিগর, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবক আলহাজ বজরুল রহমান সর্দার বার্ধক্যজনিত কারণে 22 অক্টোবর দিবাগত রাত 2টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। তিনি কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সর্দার জাহিদ হোসাইনের পিতা, কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বজলুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন। তিনি এক স্ত্রী, 5 পুত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয় বুধবার দুপুর 2টায় বন্দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয় পদ্মনগর ইজারা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে। জানাজায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, শিক্ষক সমাজ, সুধী জনগণ ও সর্বস্তরের জনগণ। মাঠ ছিল কানায় কানায় পূর্ণ, দাঁড়ানোর মতো জায়গা ছিল না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান বলেন, আলহাজ বজরুল রহমান সর্দার ছিলেন কচুয়ার এক গর্বিত সন্তান। শিক্ষকতা পেশা থেকে অবসর নেওয়ার পরও তিনি সমাজের জন্য কাজ করে গেছেন। স্কুল, মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে তার অবদান অনন্য। এমন মানুষ আজকের সমাজে বিরল। তার মৃত্যুতে কচুয়া এক সত্যিকারের দিক নির্দেশককে হারালো। বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক MA সালাম বলেন, সর্দার বজলুর রহমান ছিলেন আমাদের সমাজের এক জীবন্ত আলোকবর্তিকা। তিনি রাজধানীর বাইরে থেকেও ছিলেন জনগণের বন্ধু। তার হাত ধরে কচুয়ায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা গড়ে উঠেছে। তার মৃত্যু কেবল একটি পরিবারের ক্ষতি নয়, পুরো কচুয়া উপজেলার জন্য অপূরণীয় ক্ষতি। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন এই মহৎ মানুষকে জান্নাতুল ফেরদাউস দান করেন। খুলনা জামায়াতে ইসলামীর বিভাগীয় প্রতিনিধি অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বলেন, তিনি ছিলেন একজন আল্লাহ ভীরু, পরোপকারী, সাদাসিধে মানুষ। ইসলামী শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানব কল্যাণে তার অবদান যুগ যুগ ধরে স্মরণীয় থাকবে। আজকের এই বস্তুবাদী সমাজে এমন নৈতিক মানুষ খুবই বিরল। সাধারণ মানুষের বক্তব্য, তিনি ছিলেন আমাদের আশ্রয়স্থল। গ্রামে যে কোনো সমস্যা বা মানুষের দুঃখে তিনি সবার আগে এগিয়ে যেতেন। নিজের অর্থে মসজিদ, স্কুল, মাদ্রাসা বানিয়ে গেছেন যেন সবাই উপকৃত হয়। আজ তার জানাজায় মানুষের ভিড়ই প্রমাণ করেছে তিনি কেমন মানুষ ছিলেন। আমরা সত্যিকারের এক অভিভাবককে হারিয়ে ফেলেছি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক MA সালাম, জেলা বিএনপি নেতা ডক্টর ফরিদুল ইসলাম, খান মনিরুল ইসলাম, কামরুল ইসলাম গোরা, মামলার সাবেক পৌর মেয়র জুলফিকার আলী, এসকেন্দার হোসেন, ওহিদুল ইসলাম মন্টু, খাদেম নিয়ামুল নাসির আলাপ, আলহাজ হেমায়েতুদ্দিন, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা মাহফুজুল ইসলাম, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইব্রাহিম, আজাদুল ইসলাম পান্না, শেখ জাহির হোসেন, হুমায়ুন কবির, হিমেল খান ও হাসিবুর রহমান সহ বিএনপি ও অঙ্গ গঠনের নেতৃত্ববৃন্দ। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, শেখ মাজরুল হক রাহাত, মাওলানা নুরুল ইসলাম মল্লিক, আরও অন্যান্য ব্যক্তিবর্গ। আলহাজ সর্দার বজলুর রহমান ছিলেন কচুয়া উপজেলার উন্নয়নের রূপকার, শিক্ষার আলো ছড়ানো এক প্রকৃত মানুষ গড়ার কারিগর। তার মৃত্যুতে কচুয়া উপজেলা আজ শোকাহত। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। কমেন্টে আমিন লিখতে পারেন।